নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্টস। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2024 সালের 1 মে থেকে দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ মেষ রাশি ছেড়ে পরবর্তী গৃহ অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে। তাই কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে এবং একটি বছর এখানে অবস্থান করবে, অর্থাৎ আগামী 2025 সালের 14 মে পর্যন্ত এখানেই থাকবে। তাই 12 বছর পর বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তন দ্বাদশ রাশিচক্রের কোন কোন রাশির ক্ষেত্রে কতটুকু শুভ বা অশুভ ফল আসবে সে বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। তবে তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিও সংক্রান্ত প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। আগামী 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ পৃথ্বী রাশিতে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। বৃষ রাশি হলো দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্রের বিশেষ ঘর, আর সেই সাথে কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ভাব হলো স্থায়ী সম্পদের গৃহ। তাই এই পার্থিব সুখ এবং সমৃদ্ধির গৃহ হলো দ্বিতীয় ভাব, আর সেখানেই জ্ঞানের কারক, স্বাধীনতার কারক, সেই সাথে অর্থের কারক এবং স্থিরতার কারক দেবগুরু বৃহস্পতির গোচরের পরিবর্তন ঘটছে। আপনারা সবাই জানেন যে দেবগুরু বৃহস্পতির দুটি গৃহ, একটি হলো ধনু রাশি, অন্যটি হলো মীন রাশি। ধনু রাশি হলো অগ্নি রাশি এবং অন্যদিকে মীন রাশি হলো জল রাশি। তাই একদিকে ধনু রাশি এবং অন্যদিকে মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে বৃষ রাশিতে এবং সেখানে 3টি নক্ষত্রে তার গোচরের পরিবর্তন ঘটাবে আগামী একটি বছর। প্রথমত কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে, তারপরে রোহিণী নক্ষত্র এবং সর্বশেষ মৃগশিরা নক্ষত্র। আপনারা সবাই জানেন কৃত্তিকা নক্ষত্র হলো রবিদেবের নক্ষত্র, রোহিণী নক্ষত্র হলো চন্দ্রদেবের নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র হলো মঙ্গলের নক্ষত্র। তাই রবি, চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেবে। সেই সাথে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ থাকে এবং মকর রাশিতে নিচস্থ থাকে। আসুন জেনে নেওয়া যাক আগামী একটি বছর আপনার রাশির জন্য কি ফল নিয়ে আসবে এই ভিডিওতে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 1 মে থেকে 2025-এর 14 মে পর্যন্ত এই একটি বছর দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে এই গোচরের পরিবর্তনে তুলা রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে তুলা রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে। তুলা রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলো তৃতীয় এবং ষষ্ঠ গৃহের অধিপতি এবং আগামী একটি বছর দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অষ্টম ভাবে গোচর করবে। তাই আমরা সবাই জানি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ বৈদিক জ্যোতিষশাস্ত্রে খুব একটা শুভ গৃহ নয়। তাই আগামী একটি বছর অষ্টম ভাবে দেবগুরুর এই গোচরের পরিবর্তনে কিছুটা বুঝে শুনে আপনাদেরকে এগোতে হবে। তাই খুব সতর্কতার সঙ্গে বিভিন্ন কাজের বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আগামী একটি বছর ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। কর্মক্ষেত্রে বিবাদের মধ্যে পড়তে পারেন, তাই কর্মের বিষয়ে অবশ্যই আপনাদের খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। ঋণ সংক্রান্ত বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন, বিভিন্ন ক্ষেত্র থেকে ঋণের জালে জড়িয়ে পড়বেন না এবং আর্থিক ক্ষেত্রে আপনারা খুব একটা লাভজনক পরিস্থিতিতে থাকবেন না আগামী একটি বছর। অকারণে খরচ বরচ বৃদ্ধি পেতে পারে এই সময়, তাই আপনার ইনকাম এবং খরচের মধ্যে অবশ্যই ভারসাম্য বজায় রাখতে হবে। তবে যারা ধর্মের প্রতি যুক্ত রয়েছেন তাদের ধার্মিক বিষয়ে বিশেষ উন্নতির যোগ তৈরি হবে। গুপ্ত বিদ্যা বা অকাল্ট সায়েন্স সংক্রান্ত বিষয়ে আপনারা উন্নতি করবেন। যারা রিসার্চ সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন তাদের এই সময় ভালো ফল আসবে, কিংবা যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করতে চাইছেন, তন্ত্র মন্ত্র সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য শুভ ফল আসতে পারে আগামী একটি বছরে। মামলা মকদ্দমা সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন, নিজের রোগ ভোগের বিষয়েও সতর্ক থাকুন। পুরানো রোগ ভোগ থাকলে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে অবশ্যই তা সারিয়ে ফেলুন। কোনো রকম আদালত সংক্রান্ত বিষয়ে
আপনারা ঝুঁকি নেবেন না। এই সময় আদালত সংক্রান্ত বিষয়ে খুব একটা ভালো ফল পাবেন না। গাড়ি চালানোর বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন আগামী একটি বছর। দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে থেকে পঞ্চম দৃষ্টি কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে দেবে। তাই দ্বাদশ গৃহে গুরুর এই দৃষ্টির জন্য যারা ইম্পোর্ট এক্সপোর্ট সংক্রান্ত ব্যবসাতে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো ফল আসবে। যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো হচ্ছে। খরচ একটু বৃদ্ধি পেলেও বিদেশের সঙ্গে সংযোগ স্থাপন হলে আপনাদের আর্থিক উন্নতির যোগ তৈরি হতে পারে এবং কর্ম সংক্রান্ত কোনো যোগাযোগ তৈরি হলে কর্মের উন্নতির যোগ তৈরি হবে আপনাদের। তবে শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। এই সময় আপনাদের গলাতে ইনফেকশন কিংবা পেটের সমস্যা, লিভারের সমস্যাতে ভুগতে পারেন। তাই জল এবং বাইরের খাবার দাবারের বিষয়ে অবশ্যই আপনাদের সতর্ক হতে হবে। দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবে থাকছে। দ্বিতীয় ভাব হলো আপনার স্থায়ী সম্পদ বৃদ্ধি, আপনার কথা বলা, এই সমস্ত ক্ষেত্রে গুরুর কৃপা আপনি পাবেন। তাই মানুষের সঙ্গে খুব ভালোভাবে কথা বলতে পারলে আপনারা কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি করতে পারবেন। এই সময় স্থায়ী সম্পদের বৃদ্ধি করতে পারে, বিভিন্ন সেক্টরে আপনারা অর্থ ইনভেস্ট করতে পারেন। বিভিন্ন কেস সংক্রান্ত বিভিন্ন সমস্যাতে থাকলে আপনারা এই সময় সেখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। তবে নতুন কোনো মামলা মকদ্দমার মধ্যে আপনারা যাবেন না। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটতে পারে বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনারা সহযোগিতা পেতে পারেন। পরিবারের সঙ্গে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখুন, পরিবারের জন্য সময় ব্যয় করুন। দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাব থেকে আপনাদের চতুর্থ ভাবে দৃষ্টি দেবে, তাই গৃহসুখের উন্নতি ঘটবে, পরিবার আপনার পাশে থাকবে, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন এই সময়। তবে ৩রা জুন থেকে ৩রা জুলাই পর্যন্ত এই সময় দেবগুরু বৃহস্পতি অস্তমিত থাকবে। তাই নেগেটিভ প্রভাব কিছুটা কমলেও যে সমস্ত ক্ষেত্রে পজিটিভ প্রভাব পাচ্ছেন সেখানে কিছুটা কম হবে। পিতার শরীর স্বাস্থ্যের প্রতি এই সময় খেয়াল রাখুন, পিতার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে এবং সেই সাথে পরিবারের সঙ্গে বা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করুন, তাতে আপনারা শুভ ফল পাবেন। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা করবেন। প্রত্যহ অবশ্যই ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন, বিষ্ণু সহস্রনাম জপ করুন এবং ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন। প্রত্যেকদিন 108 বার জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। প্রতিদিন স্নানের জলে 1 চিমটে হলুদ দিয়ে সেই জলে স্নান করুন এবং পিতৃতুল্য বা গুরুদেব তুল্য মানুষের অবশ্যই সশ্রদ্ধ প্রণাম করুন এবং শ্রদ্ধা করুন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।